বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত তোমার জন্য উত্তম এবং স্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হলো এর উল্টা, অধম এবং ক্ষণস্থায়ী। এর পরিবর্তে আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। কারণ দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগিতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, মৃত্যুর সময় যে ব্যক্তিরা আল্লাহর হুকুম মেনে জীবন গঠন করে না, আমলি জিন্দেগি গঠন করে না, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সর্বপ্রথম তিনি তো প্রত্যেকটা বান্দার হায়াত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত রে, আমার একটা নফরমান দুনিয়ায় আছে, আমি হাজারো নেয়ামত দুনিয়ায় দান করেছি, সে আমার হাজারো নেয়ামত ভোগ করে আমাকে চিনে নাই। সে নামাজে ডাকছে, মুয়াজ্জিন নামাজে ডাকছে, 5 বার আমার পক্ষ থেকে নামাজে তাকে পাই নাই। আমার রাসূল তার আদর্শ রেখে এসেছে, আমি আমার ওই নফরমানকে আমার রাসূলের আদর্শের উপরে পাই নাই। যাও যাও, এর জীবন শেষ, সময় ফুরিয়ে এসেছে, যাও আমার ওই নফরমানটাকে দুনিয়া থেকে খতম করে দাও। মালাকুল মউত যখন আল্লাহর কাছে এই কথা শুনে, মালাকুল মউত আল্লাহর হুকুম পেয়ে রাগ হয়ে গুসা হয়ে ওই ব্যক্তির জীবন কবজ করার জন্য আসে। মালাকুল মউতের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। কেমন ভয়ঙ্কর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউতের চেহারা এত ভয়ঙ্কর হয়ে যায়, কোন ব্যক্তিকে একটা তলোয়ার দিয়ে 1000 বার যদি কুপানো হয়, কোপ মারা হয়, ওই ব্যক্তি কেমন ব্যথা পাবে। আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউতকে এক নজর দেখা একজন ব্যক্তিকে 1000 তলোয়ার মারলে যা না কষ্ট হয়, তার সে শুধু মালাকুল মউতকে এক নজর দেখা তার থেকে বেশি কষ্টকর। কেন এত ভয়ঙ্কর চেহারা? কেন? ওই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাইছে, আল্লাহ বলছেন ওটা আমার নফরমান, আমি দুনিয়াতে হায়াত দিয়েছি, আমার জমিনে চলাফেরা করছে, আমি রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার দেওয়া বাতাস ভোগ করেছে, আমার দেওয়া অক্সিজেন সে ভোগ করেছে, আমার জমিনে সে ছিল, আমি হাজারো ফলমূল আমার বান্দার জন্য পাঠাইছিলাম, সব কিছু আমার নিয়ামত ভোগ করছে, কিন্তু সে আমাকে চেনে নাই। আমার পক্ষ থেকে দৈনন্দিন 5 বার ডাকা হয়েছে, তাকে মসজিদে পাই নাই, এ তো নফরমান, এই নফরমানকে দুনিয়া থেকে খতম করে দাও। তখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বলেন, নফরমানদের জীবন কবজ করার সময় তোমার চেহারা কেমন হয় একটু দেখাও। মালাকুল মউত বলেন, আল্লাহর খলিল, এটা দেখতেছেন না, আপনি দেখলে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখাও কেমন ভয়ঙ্কর চেহারা নিয়ে তুমি নফরমানদের রূহ কবজ করে, একটু দেখতে চাই। আপনি তো দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর খলিল তারপরও দেখতে চায়। হযরত মালাকুল মউত বলেন, আপনি একটু চোখ বন্ধ করেন, আমি আমার চেহারাটা প্রকাশ করি। মালাকুল মউত এমন ভাবে চেহারাটা প্রকাশ করলো, কিতাবে এসেছে একটা দানবের মতো আকৃতি ধারণ করলো, তার শরীরে বড় বড় বিশাল বিশাল 12টা চোখ গজিয়ে গেল, তার শরীর থেকে ভয়ঙ্কর ধরনের দুর্গন্ধ বাহির হতে লাগলো, তার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, শরীরের অঙ্গ দিয়ে আগুনের ফিঙ্কি বাহির হতে লাগলো। বিশাল বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মউত যখন আল্লাহর খলিলকে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি চোখ খোলেন, দেখেন, আমাকে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পর হুঁশ ফিরে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, তুমি এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে নফরমানদের রূহ কবজ করো,
আল্লাহ যদি কোনো ব্যক্তির কবরে আযাব নাও দিত, তোমার এই চেহারা একবার দর্শন করা তার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাইত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمزسانه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كمن كان ولم يلق زوالا الآن كمن كان ولم يلق زوالا لا إله إلا الله 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 যারা বসে আছেন একটু জবান খুলে বলা যাবে না আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা পাহাড় সাগর ঝরনা ধারা নদী ছুটে চলে দূর বহু দূর হিসাব বলো কার হাতে গড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলদলিয়া নুরানি তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত কাছের একান্ত আপনজন, হয়তোবা কেউ ভাই, কেউ চাচা, কেউ বাবা, দাদা, আপনাদের পরিচিত, আপনাদেরই সন্তান আমি। এই জায়গায় আবার নারী প্রথা আছে, একেবারে আমাদের বাড়ির মাদ্রাসা বলা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে এই মাহফিলের প্রসার চলতেছিল, অনেকের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছিয়েছে, কেউ এখনো আসে নাই, আবার কেউ বা এসে বাজারে ঘোরাফেরা করতেছে, পাশেই মার্কেট বসছে, মার্কেটে ঘোরাফেরা করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন,
এই পৃথিবীর তো কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কেমন নাই? আল্লাহ রসুল এক হাদিসে উপমা দিয়ে বোঝান। সাহাবা আজমাইনকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন। হঠাৎ করে দেখেন কিছু ময়লা স্তূপের মধ্যে একটা বকরির ছানা, ছাগলের বাচ্চা মারা গেছে। ছাগলের মালিক এই বকরির বাচ্চা ময়লার মধ্যে রেখে চলে গেছে। আমরা যেমন হাঁস মুরগি মারা গেলে এক জায়গায় ফেলে দিয়ে আসি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটা কেমন, এই মরা বকরির বাচ্চা দিয়ে সাহাবা আজমাইনকে বুঝাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলো তো, এই বকরির বাচ্চার মূল্য মালিকের কাছে কত, যে মালিক এই বকরির বাচ্চা ফেলে দিছে? একটা হলো মরা, মৃত, আরেকটা হলো এটা একেবারে বাচ্চা, পুক্ত নয়, অপুক্ত বাচ্চা। আমরা ছোটকালে দেখছি যখন চামড়ার দাম বেশি ছিল, গরু বা ছাগল মারা গেলে পাশে মুসি এসে চামড়াটা ছিলে নিয়ে যাইত। যদি পূর্ণ বয়স্ক বকরি হইতো তাও না একটা কথা ছিল। এটা এমন একটা বিষয়, সেটা হলো বকরির বাচ্চা, যেটার চামড়াও কোনো কাজে লাগবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে যখন জিজ্ঞাসা করলেন, বলো তো এই বকরির বাচ্চার মূল্য মালিকের কাছে কেমন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার তো কোনো মূল্যই হতে পারে না, এটা মূল্যহীন, বিধায় মালিক এটাকে ফেলে দিছে, ময়লার মধ্যে ফেলে দিছে। আল্লাহ রাসূল বলেন, এই বকরির বাচ্চার মালিকের কাছে এই বকরি যেমন মূল্যহীন, তার থেকেও অধিক আল্লাহর কাছে এই পৃথিবীটা মূল্যহীন। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি এই পৃথিবীর মূল্য মশার ডানা পরিমাণও হইতো, মশার পাখা ডানা, এটার কেমন দাম, কেমন মূল্য! 1 কোটি মশার ডানা তো যদি কেউ একত্রিত করে, অনেক কষ্ট করে, আপনাদেরকে যদি আমাদেরকে কেউ বলে 1 টাকা দিয়ে কিনে নেন, আমরা তো কিনে নেব না 1 কোটি মশার ডানা, কারণ এটা তো কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, যদি এতটুকু পরিমাণ মূল্য দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কাফের মুশরিকদেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। তার মানে এই পৃথিবী একেবারে মূল্যহীন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন মূল্যহীন জায়গায় একটা কিছু অর্জন করার জন্য, আখিরাত অর্জন করার জন্য, সেজন্য কিছু কিছু সময়, কিছু কিছু জায়গা এটা মূল্যহীন হলেও আল্লাহর কাছে অনেক দামি। সেটা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর কিছু জায়গা আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর, পুরা পৃথিবীর কোনো মূল্য নাই, কিন্তু কিছু জায়গা এটাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এটাকে সম্মানিত করেন, দাম দেন। এই দামি জায়গাগুলোর মধ্য থেকে একটা জায়গা হলো, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে ভালোবাসা, ভালো লাগার জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। বলি সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর রাসূল বলেন, তবে পৃথিবী নিকৃষ্ট, এর থেকেও আল্লাহর কাছে আরো কিছু জায়গা, কোন কারণে এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সেই জায়গাগুলো হলো পৃথিবীর বাজার সমূহ। এটাকে আল্লাহ তাআলা খুব ঘৃণা করেন, এটাকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন হলো বাজার। বড় দুঃখজনক হলো সত্য, আল্লাহর রাসূল আজকের এই মজমাকে কি বলেন?
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন এই জান্নাতের কিছু ফল ভক্ষণ করে নিবা। সাহাবা আজমাইন আশ্চর্য হলেন, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা, সেখানকার ফল আবার কি? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, দুনিয়াতে জান্নাতের বাগান হলো হালাকুজ জিকির, যেই মজলিসে আমি আমার আলোচনা, আমার রাসূলের অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসগুলো আল্লাহর কাছে জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সুতরাং ওই বাগানকে বসে ফারতাউ, ওর ফলগুলো তোমরা ভক্ষণ করবা। সাহাবা আজমাইন এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাগান তো বুঝলাম এটা বাগান, এই বাগানের ফল কি? আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই বাগানের ফল হলো সুবহানাল্লাহ, ওই বাগানের ফল হলো আলহামদুলিল্লাহ, ওই বাগানের ফল হলো আল্লাহু আকবার, ওই বাগানের ফল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী এটা আজকে জান্নাতের বাগান। বিশ্বাস হয় কি হয় না? কথা বলতে হবে, যে বিশ্বাস হয় কি হয় না? যদি এটা মনে প্রাণে মানুষ জানে, বিশ্বাস করে এটা জান্নাতের বাগান, আর আল্লাহ রাসূলের ওই হাদিস যদি সে বিশ্বাস করে বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট মানের জায়গা, তাহলে ইমানের দাবি তো এটা ছিল, যখনই এরকম কোন আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মাজলিস কায়েম হবে, মাজালিসুল ইলম কায়েম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষ দৌড়ে এসে সেখানে বসার দরকার। কারণ এই দুনিয়ার জান্নাতের সাথে আল্লাহর জান্নাতের একটা লাইন আল্লাহ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা কিছু সময় দুনিয়ার জান্নাতে বাগানে বসবে, আশা করা যায় এই ওসিলা করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মুক্তি দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি ভূমিকায় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে, বুখারী শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। যেহেতু আজকের এই মাজলিস দুইটা উদ্দেশ্যে, এই মাহফিল আজকা 2 উদ্দেশ্য। একটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অর্থাৎ মাদ্রাসা, আর একটা হলো কবরবাসী, এই যে পাশেই কবর আমাদের এই এলাকাবাসীর, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, নানি, ভাই, কারো স্ত্রী, অনেকেই এই কবরে, এই মাটির ঘরে শুয়ে আছে। সেজন্য আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত চয়েস করেছি, বুখারী শরীফ থেকে একটা হাদিস নিয়েছি। এই দুইটা বিষয়ের উপর জানি না সময় কতটুকু পাবো, কিছু সংক্ষিপ্ত আলোচনা করার নিয়ত করতেছি। আপনাদের এই সন্তান আমি, এজন্য আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সঠিক কথাগুলো, এমন কথা আমার জবান থেকে বাহির করে দেন যেই কথাগুলো আপনাদের উপকারে রাখবে, আমার উপকারে লাগবে। আজকে এটা বড় অভাব, আমাদের সমাজ সংশোধন হয় না, এটার একটা বড় আমাদের দোষ ত্রুটি হলো, আমি বলি, আপনি বলেন, বা অনেকেই বলে, সকলেই প্রায় বলে, আমি যা হই হই, আপনি ঠিক হন। নিজে বাঁচে না, আর একজনকে বাঁচার চেষ্টা করে। অথচ কোরআনের পাতায় পাতায়, হাদিসের
অধ্যায়ে অধ্যায়ে এরকম কথা বারবার এসেছে। আগে নিজে বাঁচো। আমরা নিজে বাঁচি না, আর একজনকে বাঁচার চেষ্টা করি। সেজন্য আমাদের পরিবর্তন আসে না। নিজে পরিবর্তন না হয় একজনকে পরিবর্তন করার চেষ্টা করি। আমি সুদ খাই, তুমি খাও কেন? তুমি খাইও না। আমি এটা করি, তুমি করো কেন? আর একজনকে ওই দোষটা দেখলে আমার মাথা গরম, কিন্তু আমার ভিতরে যে দোষ আছে এটা আমি দেখি না। এই জন্য সমাজ সংশোধন হয় না। এই জন্য আমি দোয়া চাই, আমি যে কথাগুলো বলবো এটা যেন আমি আমাকে আগে বলি, এরপরে যেন এটা আপনাদের জন্য হয়, আমার গ্রামবাসীর জন্য হয়, সকলের জন্য হয়। তার আগে যেন আমি আমাকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তা যিনি খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যু কেন সৃষ্টি করলেন? একই আয়াতে আল্লাহ জবাব দেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জীবন আল্লাহর সৃষ্টি, মরণ এটাও আল্লাহর সৃষ্টি। এই দুইটা কেন সৃষ্টি করছেন? এই দুইটার কাজ আছে। এই দুইটা কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা জবাব দেন, এটা সৃষ্টির উদ্দেশ্য হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার ফলাফল কি হবে সেটাও আল্লাহ বলে দেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর হয়। তাহলে জীবন এবং মরণের উদ্দেশ্যই হলো নেক আমল করা, নাকি অন্য কিছু? কি ভাই, জীবন এবং মরণের উদ্দেশ্য কি? নেক আমল, সুন্দর আমল করা। জীবন এবং মরণের উদ্দেশ্য এটা নয় যে দুনিয়া অর্জন করা। এটা জীবনের মরণের উদ্দেশ্য এটা নয়। জীবন মরণ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, আমি পরীক্ষা করব কার আমল কত সুন্দর হয়। এটার উদ্দেশ্য এটা নয় দুনিয়া। কারণ দুনিয়া যদি উদ্দেশ্য হইতো মানুষের জন্য, আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষের মৃত্যু দিতেন না। যেহেতু হাসরের পরকালীন জিন্দেগিতে মৃত্যু নাই, মৃত্যুকে আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিতে ধ্বংস করে দিবেন। এই জন্য মৃত্যু যেহেতু স্থায়ী, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন ওই আখিরাতের জন্য। এখন প্রশ্ন হলো, জীবন কাকে বলে, মরণ কি জিনিস? সংক্ষিপ্ত পরিচয়, জীবন হযরত ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা নামক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে জীবনের পরিচয় দেন। জীবন হলো দুই বস্তুর সমন্বয়। জীবন দুই বস্তুর নাম, একটা হলো মানুষের শরীর, আর একটা হলো মানুষের রূহ। মানুষের শরীর আর রূহ দুইটা যখন একত্রিত হয়, শরীরের সাথে রূহের যখন সম্পর্ক হয়ে যায়, তখন তার নাম হয় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন খামাকা তৈরি করছেন নাকি? আল্লাহ কোরআনে এই প্রশ্নের জবাব দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, জীবনকে আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করে বসেছো জীবন তোমাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে? না রে বান্দা, না। পরিশেষে কি তোমরা আমার কাছে আসবে না? আল্লাহ জীবন সৃষ্টি করলেন, জীবনের একটা নির্ধারিত সময় দিয়েছেন। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, জীবন এবং মরণ, জীবন কেন সৃষ্টি করা হয়েছে, জীবনের সময় কতটুকু,
আল্লাহ বলেন জীবন তৈরি করেছি, এটার একটা সময়ও আমি নির্ধারণ করে দিয়েছি। যখন জীবন চলে যাওয়ার সময় এসে যাবে, তখন একটা মুহূর্ত কম বেশি করা হবে না, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু ঘটে যাবে। সুতরাং জীবনের সময় যখন শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের অবসানের জন্য আরেকটা মাখলুক সৃষ্টি করছেন, তার নাম হলো মৃত্যু। আরবিতে মউত বলা হয়। এই মউতের কাজ হলো জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মউতকে পাঠিয়ে দিবেন। মালাকুল মউত মৃত্যু নিয়ে এসে জীবনের অবসান ঘটাবে। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ঘোষণা হয়ে যাবে, অমুকের পুত্র অমুক, অমুকের বাবা অমুক আজকে এতটার সময় মারা গেছে। তার মানে আপনার জীবনের সময় শেষ, মৃত্যু এসে হাজির হয়ে আপনার জীবনকে পরপারে নিয়ে গেছে। এটা হলো মৃত্যুর কাজ। মৃত্যু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটি রোগের ঔষধ আছে, ইল্লা সাম, মৃত্যু রোগের কোনো ঔষধ নাই। আমরা আগে জানতাম ক্যান্সারের ঔষধ নেই, এখন ক্যান্সারের ঔষধ আবিষ্কার হয়ে গেছে। করোনা ভাইরাসের ঔষধ নাই, তাও আবিষ্কার হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা রোগের ঔষধ আছে, কিন্তু মৃত্যু রোগের কোনো ঔষধ নাই। আমরা একটু চিন্তা করি, আপনি আমি আপনার আমার বাবা দাদার কথা খেয়াল করি। সে যখন অসুস্থ, বড় মেডিকেলে নিয়ে গেছি, অনেক টাকা খরচ করেছি, মনে করছিলাম ভালো চিকিৎসা দিলে হয়তো তাকে আরো কিছুদিন বাঁচা যাবে। কিন্তু পরিশেষে ডাক্তাররা বলল, না না, তাকে আর বেশি দিন বাঁচা যাবে না, বাড়িতে নিয়ে যাও, সে যা খাইতে চায় তাই খাইতে দাও, কারণ তাকে মরণ রোগ ধরেছে, এ আর বেশি দিন বাঁচবে না। এটার নাম মৃত্যু। মৃত্যুর কাজেই হলো এই জীবনের অবসান ঘটানো। সুতরাং এই জীবন এবং মরণ আল্লাহ সৃষ্টি করলেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলেন পরীক্ষা নিব, আমি জীবন দিয়েছি, সুদীর্ঘ একটা হায়াত দিয়েছি, 50 বছর 60 বছর 70 বছরের হায়াত তোমাকে দিয়েছি। এই হায়াতের একদিন অবসান ঘটবে মৃত্যুর মাধ্যমে, কিন্তু তুমি এই হায়াত, এই জীবন কোন পথে কাটাইছো? আমরা তো এটা মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। না না, এটা হলো শয়তানি স্লোগান। দুনিয়াটা বড় না, দুনিয়াটা বড় না, এই দুনিয়া আজীবন থাকার জায়গা না। এই দুনিয়ায় কোনো ব্যক্তি চিরসুখীও হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে ওয়াজ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমাদের রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য পরকাল, এই জগতের থেকে পরকাল কিন্তু উত্তম। আমাদের রাসূলকে আল্লাহ ওয়াজ করে শোনান। আমাদের একটা অবস্থান হলো আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। আল্লাহ সেই কথাও বলেন কোরআনে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত তোমার জন্য উত্তম এবং স্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হলো এর উল্টা, অধম এবং ক্ষণস্থায়ী। এর পরিবর্তে আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। কারণ দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগিতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, মৃত্যুর সময় যে ব্যক্তিরা আল্লাহর হুকুম মেনে জীবন গঠন করে না, আমলি জিন্দেগি গঠন করে না, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সর্বপ্রথম তিনি তো প্রত্যেকটা বান্দার হায়াত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত রে, আমার একটা নফরমান দুনিয়ায় আছে, আমি হাজারো নেয়ামত দুনিয়ায় দান করেছি, সে আমার হাজারো নেয়ামত ভোগ করে আমাকে চিনে নাই।
সে নামাজে ডাকছে, মুয়াজ্জিন নামাজে ডাকছে, 5 বার আমার পক্ষ থেকে নামাজে তাকে পাই নাই। আমার রাসূল তার আদর্শ রেখে এসেছে, আমি আমার ওই নফরমানকে আমার রাসূলের আদর্শের উপরে পাই নাই। যাও যাও, এর জীবন শেষ, সময় ফুরিয়ে এসেছে, যাও আমার ওই নফরমানটাকে দুনিয়া থেকে খতম করে দাও। মালাকুল মউত যখন আল্লাহর কাছে এই কথা শুনে, মালাকুল মউত আল্লাহর হুকুম পেয়ে রাগ হয়ে গুসা হয়ে ওই ব্যক্তির জীবন কবজ করার জন্য আসে। মালাকুল মউতের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়। কেমন ভয়ঙ্কর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউতের চেহারা এত ভয়ঙ্কর হয়ে যায়, কোন ব্যক্তিকে একটা তলোয়ার দিয়ে 1000 বার যদি কুপানো হয়, কোপ মারা হয়, ওই ব্যক্তি কেমন ব্যথা পাবে। আল্লাহ রাসূল বলেন, মালাকুল মউতকে এক নজর দেখা একজন ব্যক্তিকে 1000 তলোয়ার মারলে যা না কষ্ট হয়, তার সে শুধু মালাকুল মউতকে এক নজর দেখা তার থেকে বেশি কষ্টকর। কেন এত ভয়ঙ্কর চেহারা? কেন? ওই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাইছে, আল্লাহ বলছেন ওটা আমার নফরমান, আমি দুনিয়াতে হায়াত দিয়েছি, আমার জমিনে চলাফেরা করছে, আমি রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার দেওয়া বাতাস ভোগ করেছে, আমার দেওয়া অক্সিজেন সে ভোগ করেছে, আমার জমিনে সে ছিল, আমি হাজারো ফলমূল আমার বান্দার জন্য পাঠাইছিলাম, সব কিছু আমার নিয়ামত ভোগ করছে, কিন্তু সে আমাকে চেনে নাই। আমার পক্ষ থেকে দৈনন্দিন 5 বার ডাকা হয়েছে, তাকে মসজিদে পাই নাই, এ তো নফরমান, এই নফরমানকে দুনিয়া থেকে খতম করে দাও। তখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মালাকুল মউতকে বলেন, নফরমানদের জীবন কবজ করার সময় তোমার চেহারা কেমন হয় একটু দেখাও। মালাকুল মউত বলেন, আল্লাহর খলিল, এটা দেখতেছেন না, আপনি দেখলে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখাও কেমন ভয়ঙ্কর চেহারা নিয়ে তুমি নফরমানদের রূহ কবজ করে, একটু দেখতে চাই। আপনি তো দেখতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর খলিল তারপরও দেখতে চায়। হযরত মালাকুল মউত বলেন, আপনি একটু চোখ বন্ধ করেন, আমি আমার চেহারাটা প্রকাশ করি। মালাকুল মউত এমন ভাবে চেহারাটা প্রকাশ করলো, কিতাবে এসেছে একটা দানবের মতো আকৃতি ধারণ করলো, তার শরীরে বড় বড় বিশাল বিশাল 12টা চোখ গজিয়ে গেল, তার শরীর থেকে ভয়ঙ্কর ধরনের দুর্গন্ধ বাহির হতে লাগলো, তার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, শরীরের অঙ্গ দিয়ে আগুনের ফিঙ্কি বাহির হতে লাগলো। বিশাল বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মউত যখন আল্লাহর খলিলকে বললেন, ও আল্লাহর খলিল, আপনি চোখ খোলেন, দেখেন, আমাকে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পর হুঁশ ফিরে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, তুমি এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে নফরমানদের রূহ কবজ করো, আল্লাহ যদি কোনো ব্যক্তির কবরে আযাব নাও দিত, তোমার এই চেহারা একবার দর্শন করা তার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাইত। আমাদের সামনে সেই মৃত্যু আসতেছে, আমরা সেই মৃত্যুকে স্মরণ করি না। সেই মৃত্যুকে মনে করি কি, ও জন্মেছি, মরতে হবে। কিন্তু মৃত্যুটা যে কত বড় কঠিন জিনিস এটা আমাদের জানা নাই। এটা কত কঠিন। নবী নূহ আলাইহিস সালামের এক ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, মানুষকে জিন্দা করে। তো লোকেরা যারা বৃদ্ধ বাড়ি কাফের, তারা এসে বলে ঈসা আলাইহিস সালামকে, আপনি তো দেখছি যারা নতুন নতুন মারা যাচ্ছে তাদেরকে জিন্দা করেন, অনেক আগে যারা মারা গেছে তাদেরকে তো জিন্দা করতে পারেন না, তো এমন কি নবী আপনি, কিসের নবী? যারা অনেক আগে মারা গেছে তাদেরকে জিন্দা করে দেখান তো। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরাই দেখে দাও কোন কবরবাসীকে জিন্দা করব। তারা হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবর দেখে দিয়ে বললেন, এই কবরবাসীকে আপনি জিন্দা করেন।
হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে কবরবাসীকে সম্বোধন করলে, ইয়া আহলাল কুবুর কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী দাঁড়াও। সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলো সরে তিনি দাঁড়িয়ে গেলেন। লোকেরা দেখলো তার মাথার চুল এবং দাড়িগুলো পেকে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কি, আপনার পরিচয় কি? বলেন, আমি নূহ আলাইহিস সালামের পুত্র শাম। লোকেরা বলল, আমরা শুনেছি নূহ নবীর আমলে মানুষের দাড়ি আর চুল পাকতো না, আপনার দাড়ি চুল পাকা কেন? তখন নূহ আলাইহিস সালামের পুত্র শাম জবাব দেয়, ভাই, যখন আমাকে কবর থেকে ডাকা হলো আমি মনে করলাম কিয়ামত হয়ে গেছে, এই জন্য আমাকে আমার কবর থেকে তোলা হলো। কিয়ামতের চিন্তায় আসলে আমার দাড়ি চুল পাকতো না, পাকে নাই। আমার বাবার আমলে কারো দাড়ি চুল পাকতো না, এ কথা ঠিক। কিন্তু কবর থেকে এতটুকু সময়, সামান্য কিছু সময় কবর থেকে জমিনে উঠতে উঠতে কিয়ামতের চিন্তায় আমার দাড়ি চুল পেকে গেল। এই জিন্দেগি তো আমাদের সামনে। আল্লাহ রাসূলের কয়েকটা দাড়ি পেকে গিয়েছিল। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দাড়ি পাকতেছে। আল্লাহ রাসূল বলেন, সাইবানি হুদ, সূরা হুদেই আমাকে বৃদ্ধ করে ফেলছে। সূরা হুদ কেন বৃদ্ধ করে ফেললো? সূরা হুদের মধ্যে কিয়ামতের আলামত, কিয়ামতের আলোচনা এসেছে। আর এক রিওয়ায়াতে আছে, আমাকে বৃদ্ধ করেছে সূরা নাবা। সূরা নাবার মধ্যে কিয়ামতের আলোচনা আছে। যিনি বিশ্ব নবী, আপনার আমার নবী, যার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, সেই রাসূল কিয়ামতের চিন্তায় যদি দাড়ি চুল পাকতে পারে, আপনি কি এমন, আমি কি এমন বাহাদুর হয়ে গেছি, কি এমন আমল করি? মরণের কথা, মৃত্যুর কথা, আখিরাতের কথা কেন আমাদের স্মরণ আসে না? এই জন্য আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করার দরকার। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ওই মৃত্যুকে তোমরা বেশি করে ভয় করো, যেই মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার বাড়ি থেকে বাহির করা হবে, বাড়িতে থাকার স্বাদ শেষ, পরনের পোশাকগুলো খোলা হবে, পোশাক পরার স্বাদ শেষ। কেউ আপনার মুখে আর এক মুঠো খাবার দেবে না, দিলেও আপনি খাইতে পারবেন না, খাওয়ার স্বাদ শেষ। মহিলাদের অলংকার পরার স্বাদ শেষ, সৌন্দর্য প্রকাশ করা প্রদর্শনীর স্বাদ শেষ, সন্তানের মা বাবার ডাক শোনার স্বাদ শেষ। আল্লাহর রাসূল বলেন, ওই মৃত্যুকে স্মরণ করো, যেই মৃত্যু আসলে তোমার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আমরা সেই মৃত্যুকে স্মরণ করি না, কারণ ওটা তো পরে। আমরা আগে দেখি দুনিয়া, যার কারণে দুনিয়ার মোহে পড়ে নিজেও আল্লাহকে চিনি না, নিজের সন্তানদেরকেও আল্লাহকে চিনাই না। অথচ আল্লাহর রাসূল বলেন, বুখারীর হাদিস, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাতের বাংলা অর্থ হলো ইসলাম ধর্ম, ইসলামী স্বভাব পালনের যোগ্যতা নিয়ে নিষ্পাপ হয়ে প্রত্যেকটা সন্তান দুনিয়ায় আসে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান তো ফিতরাতের উপর দুনিয়ায় আসলো, নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসলো। প্রত্যেকটা সন্তান গুনাহমুক্ত হয়ে দিন পালনের যোগ্যতা নিয়ে দুনিয়ায় আসলো, কিন্তু এর পরে হয় খেলা। আল্লাহ রাসূল বলেন, তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে বোঝা যায়, আপনার আমার সন্তান খারাপ হওয়ার পিছনে বড় ভূমিকা পালন করে যে, সে হলো আপনি আমি, মা বাবা। মা বাবা কারণেই তার সন্তান খারাপ হয়। এটা আমার কথা না, আল্লাহ রাসূল কথা। আর এই হাদিসের মান, বুখারীর হাদিস 1 নম্বর 2 নম্বরে হাদিসের মান আমি তাহকিক করলাম, এটা 100% সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেন, তার মা বাবাই তাকে ইহুদি বানায়, তার মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে অগ্নি উপাসক বানায়। আসলে বিষয়টা কেমন? বিষয়টা এমন,
একজন সন্তান, একটা সন্তান ইহুদি মা বাবার ঘরে আসলে তা মা বাবা তাকে ইহুদি বানাবে, এটা ঠিক। একটা সন্তান খ্রিস্টানের মা বাবার ঘরে আসলে তার সন্তানকে তারা খ্রিস্টান বানাবে, এটাই ঠিক। একটা সন্তান ইহুদি বা হিন্দু বা মূর্তি পূজকের ঘরে আসলে সে তার সন্তানকে মূর্তি পূজাই শিখাবে, এটাই ঠিক। কিন্তু একটা সন্তান যখন মুসলমান মা বাবার ঘরে আসে, তখন প্রথম মুসলমান মা বাবার জিম্মাদারি ছিল এই সন্তানকে মুসলমান বানানো। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, আজকে সমাজের মধ্যে সবাই বলে ভালো মানুষের অভাব, ভালো মানুষ সমাজে নাই, ভালো মানুষ কম, আবার কেউ বলে ভালো মানুষ সমাজেই নাই। তার মানে আছে ভালো মানুষ, কিন্তু সংখ্যায় অনেক কম। আমি যদি আপনাদেরকে একটা রিপোর্ট পেশ করি, পৃথিবীতে মানুষের মধ্যে মুসলমানদের কথাই ধরি, মুসলমানদের মধ্যে মা বাবার সংখ্যা বেশি না সন্তানের সংখ্যা বেশি? বলেন তো কার সংখ্যা বেশি? ছেলে মেয়ের সংখ্যা বেশি না মা বাবার সংখ্যা বেশি? ছেলে মেয়ের সংখ্যা বেশি হবে না? মা বাবা তো দুইজন, এক মা এক বাবার গর্ভের পক্ষ থেকে 5টা 7টা 10টা পর্যন্ত সন্তান দুনিয়ায় বেঁচে আছে, তো সন্তান তো অনেক বেশি। যদি প্রত্যেক মা বাবা তার নিজ স্থানে থেকে তার সন্তানকে ভালো করার চেষ্টা করত, তাহলে তামাম পৃথিবীর অন্যান্য জাতিকে বাদ দেই, শুধু মুসলমানের কথাও যদি বলি, আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, 92% মুসলমানের মধ্যে ভালো মুসলমান বেশি হইতো না কম হইতো? প্রত্যেক মা বাবা যদি তার নিজ স্থানে থেকে সন্তানকে সেইভাবে গঠন করত। কিন্তু দুঃখ হলো আমরা আমাদের সন্তানকে সেভাবে গঠন করতে জানি না। এই জন্য সন্তান ভালো না হওয়ার কারণে সমাজে ভালো লোকের অভাব। অনেকেই বলে আজকে সমাজে বেয়াদব ছেলেপেলের আবিষ্কার বেশি, বেয়াদব সব ছেলেপেলের সংখ্যা বেশি। এটা আমরা অনেকেই বলি। সন্তানদের মধ্যে আদব আখলাক নাই, এটা আমরা বলি। মসজিদগুলো ফাঁকা, মসজিদের মধ্যে আমরা মুসল্লি খুঁজে পাই না। কেন? মা বাবা তার নিজের স্থানে থেকে তার সন্তানকে মসজিদমুখী বানায় না। অথচ আল্লাহর রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। আল্লাহর রাসূল বলেন, তোমার সন্তান যখন 7 বছরে পৌঁছে, তোমার সন্তানকে নামাজের আদেশ করো। যখন 10 বছরে পৌঁছবে, অথচ তোমার সন্তান সে ছেলে হোক আর মেয়ে হোক নামাজ পড়ে না, প্রহার করে হলো তাকে নামাজি বানাও। এখানে যদি জিজ্ঞাসা করা হয় কয়জন ব্যক্তি আপনার সন্তানকে ফজরের নামাজ না পড়ার জন্য মার দিয়েছেন? একদম আমাদের এটা সংখ্যা একদম অভাব। এই জন্য আমি বিনীত আরজ করব, অনুরোধ করব, আমরা আমাদের সন্তানদেরকে দিনমুখী বানাই। যদি সন্তানকে দিনমুখী বানাই, তাহলে এই সন্তানের দ্বারা আমি দুনিয়া আখেরাত উভয় জগতে ভালো হবে আমার। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মা বাবা উঠবে, ওঠার পর দেখবে যে তার আমলনামায় অসংখ্য নেকি, দেখবে তার আমলনামায় অনেক নেকি। বলবে, আল্লাহ আমি তো দুনিয়া এত আমল করি নাই, এত আমল কোত্থেকে আসলো? ভাই এদিকে খেয়াল করেন। বলছে, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল করলো কোত্থেকে? মিশকাত শরীফের হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে তোমার সন্তানকে দিন শিখে আসছিলা, তোমার সন্তানকে যে ভালো করে আসছিলা, তোমার সন্তান দৈনন্দিন তোমার জন্য ইস্তেগফার করেছে, দোয়া করছে, এই আমলগুলো আমি জমা রেখেছি। আজকে এই আমলগুলো পাহাড় সম বৃদ্ধি করে তোমার আমলনামায় দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। আমাদের এই মাদ্রাসা
এখানে হেফজ শাখা আছে, নুরানি শাখা আছে। আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাবো। এর দ্বারা দুনিয়াও আমাদের জন্য ভালো হবে, আমার জন্য আখেরাত অনেক সুন্দর হবে। যেহেতু দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দেখতে না দেখতেই শেষ হবে। আখেরাত জিন্দেগি স্থায়ী, অনন্তকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর কোনো দিন শেষ নাই। ওই জিন্দেগির জন্য আমরা ফিকির করব, চিন্তা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আগামী 18ই জানুয়ারি আমাদের উস্তাদ এবং তাওই ওনার মসজিদে কুমারপাড়া, সেখানে আমার আলোচনা আছে। আপনারা সেখানে দাওয়াত থাকলো, যদি সেখানে সুযোগ হয় যাবেন, সেখানে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।